আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওতে আমরা একটা ফাইল রাইট করেছিলাম বা একটা ফাইল লিখেছিলাম ঠিক এইভাবে। তবে মজার ব্যাপার হলো এইটা পাইথনিক ওয়ে না। অর্থাৎ পাইথনে এভাবে সাধারণত লেখা হয় না। তার প্রধান কারণ হলো এই ফাইল ডট ক্লোজ। অনেক সময় হয় কি আমরা কাজ করতে, করতে ভুলে যাই যে আমাদের ফাইলটা ক্লোজ করতে হবে। তো এই যে এই ভুলে যাওয়া, এই ভুলে যাওয়ার ফলে আমরা যদি আমাদের ফাইলটাকে ক্লোজ না করি তাহলে এই ফাইলের ভিতর বিভিন্ন ধরনের অপারেশন চলতেই থাকবে। অর্থাৎ এই ফাইলটা বন্ধ না হলে ফাইলের ভিতর অপারেশন চলতেই থাকবে। যার ফলে কি হবে যে পরবর্তীতে যখন আমরা এই ফাইলটা নিয়ে কাজ করতে যাব, তখন এই ফাইলটা একটা এরর শো করবে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা সাধারণত উইথ ব্যবহার করে থাকি। উইথ ওপেন। তো এখানে হচ্ছে আমরা ফাইল নেম লিখি লাইক উইথ file.txt এরপর with file.txt লেখার পর আমাদেরকে এটার মেথড সিলেক্ট করতে হবে যেমনটা আমরা এর আগেও করেছি। তো আমাদের মেথড হচ্ছে append, সো আমরা append নিয়ে নিলাম। এখন এই with ফাইলটাকে যেমন ধরেন যে আমরা ফাইলকে একটা ভেরিয়েবলের ভিতর সেভ করছি, তো ওই with কেও একটা ভেরিয়েবলের ভিতর সেভ করতে হবে। আমরা ফাইলের ভেরিয়েবলটা তো প্রথমে নিছি, কিন্তু উইথ এর ক্ষেত্রে ভেরিয়েবলটা শেষে নিতে হয়। লাইক অ্যাজ এফ বা এফপি বা ফাইল আপনার যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন। এবার ক্লোন দিয়ে এন্টার প্রেস করলেই আপনি ফাইলের মতো এফপি ডট ডাব্লিউআরআইটিই ডাব্লিউআরআইটিই রাইট বা রিড সবকিছু লিখতে পারেন। তো আমি এখানে বললাম যে উইথ ফাইল WRIT রাইট হ্যালো ওয়ার্ল্ড। তো এখন আর এই ফাইলটা ক্লোজ করার দরকার নাই। সো আমি যদি ফাইলটা রান করি, এখানে দেখেন উইথ ফাইল নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে এবং দেখেন উইথ ফাইল রাইট হ্যালো ওয়ার্ল্ড। এটা হয়ে গেছে। সো আমরা চাইলে উইথ এর মাধ্যমেও এই অপারেশনগুলো করতে পারি এবং সব ধরনের অপারেশন এখানে আমরা যা, যা করছিলাম যেমন একটা নেম নিছিলাম, হোয়াইল লুপ নিছিলাম। এসব কিছু আমরা এভাবে করতে পারি। তো আমরা একটা নিউ একটা ফাইল নিই যেখানে হচ্ছে আমরা এই ফাইলগুলো রিড করব। ফাইল read রেড read.py। সো আমরা ফাইল read.py নামে একটা ফাইল নিলাম। দেখেন নেমের ভিতরে আমাদের বেশ কিছু নেম আছে যেমন আকাশ, মিম, সাগর, ফয়সাল, আফজাল, বকুল, ইটিসি। তো এই ফাইলগুলো আমরা রিড কিভাবে করব? আমরা সরাসরি বলতে পারি ফাইল ইজ ইকুয়াল টু ওপেন ও আচ্ছা আমরা ফাইল read.py নামে সেভ করিনি? তো এটার কোনো কাজ নাই। আমরা এটাকে ডিলিট করে দিই এবং নতুন একটা ফাইল তৈরি করি। নিউ পাইথন ফাইল, ফাইল F-I-L-E read.py। হুম? তো এখন এখানে আমরা ফাইলগুলো রিড করতে পারি। সরাসরি আমরা ফাইল নিলাম ওপেন name.txt এবং এর আগে আমরা রাইট ব্যবহার করেছি এবং append ব্যবহার করেছি। কিন্তু এখন আমরা ব্যবহার করব রিড। আমরা এই ফাইলগুলো পড়তে চাই। তখন আমি বলতে পারি যে lines is equal to ফাইল ডট রিড লাইনস। তো এই ফাইল ডট রিড লাইনস কি করবে? আমাদের এই নেমের ভিতর যতগুলো নাম আছে সেই সবগুলো লাইন পড়ে ফেলবে এবং সেটা এই লাইনসের ভিতর সেভ করবে। সো এখন আমরা ফাইলটাকে আচ্ছা রিড লাইন না, রিড লাইনস হবে। তো এখন আমরা ফাইলটাকে ক্লোজ করে দেব। ফাইল ডট close ক্লোজ। হুম? তো এখন আমরা প্রিন্ট যদি লাইনস করি তাহলে আমরা একটা লিস্ট পাবো। হ্যাঁ? যেমন এই দেখেন আমরা একটা লিস্ট পেয়েছি। এই সেম কাজটা আমরা ওপেন এর মাধ্যমেও করতে পারি। আমরা উইথ এর মাধ্যমেও করতে পারি সরি। উইথ ওপেন name.txt as fp সাপোজ আমি fp দিলাম। তো এখন আমি ভেরিয়েবল নিলাম লাইন উইথ যেহেতু আমরা উইথ এর মাধ্যমে করতেছি সেহেতু উইথ। তো fp ডট রিড লাইনস রিড লাইনস হবে এবং আমি এটার বাইরে প্রিন্ট করব প্রিন্ট এফ দরকার নাই আমি জাস্ট লাইন উইথে করে দিই এবং আমি যদি রান করি এখানে আমরা দুইটা লিস্ট দেখতে পাবো। একটা হচ্ছে প্রথমটার লাইনস এবং একটা হচ্ছে লাইন উইথ। সো আমরা দুইটি এখানে দেখতে পাচ্ছি এবং দুইটি টোটালি ফাইন। এখানে কোনো সমস্যা
নেই। কি হইলো? আচ্ছা যাই হোক, এখানে কোনো সমস্যা নাই। আমরা ২ টার উপরই কাজ করতে পারবো। সেটাকে আমরা রিমুভ করে দেই। তো যেকোনো একটা হলেই হচ্ছে। তো এখন আমাদের এটা তো ডিকশনারি আকারে আছে এবং একই সাথে দেখেন একটা নিউ লাইনও আছে। সো এটাকে আমরা কিভাবে নিয়ে আসবো? আমরা বলতে পারি ফর লাইন প্রিন্ট লাইনস প্রিন্ট লাইন বা এভাবে বলতে পারি প্রিন্ট হ্যালো লাইন। এভাবে আমরা বলতে পারি। তবে এখানেও একটা সমস্যা আছে। রান করার সাথে, সাথে দেখুন প্রত্যেকটা লাইনের মাঝে একটা গ্যাপ চলে আসছে। ঠিক আছে? তো এই গ্যাপটা আমরা বেশ কয়েকটা উপায়ে আমরা করতে পারি, রিমুভ করতে পারি। যেমন আমরা এখানে বলতে পারি int is equal to nothing এটা বললে ওই গ্যাপটা আমাদের চলে যাবে। আবার আমরা বলতে পারি যে এভাবে না বলে আমরা r ডট r strip আমরা ব্যবহার করতে পারি এবং এটা যদি রান করি এভাবেও সেই একই ফলাফল আমরা পাবো। ওকে? তাহলে এভাবে হচ্ছে আমরা ফাইলের ভিতর যেকোনো একটা লাইন নিতে পারি এবং আমি যদি এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে বানানের দিকে একটু খেয়াল করবেন। সাপোজ আমি এখানে শুধুমাত্র লাইন দিলাম, লাইনস না। তো এখন যদি আমি রান করি দেখেন আমি শুধুমাত্র একটাই পাবো ১ম টা আকাশ। এবং এটাকে যদি আমি আলাদা করি তাহলে হ্যালো এ, হ্যালো কে, হ্যাঁ, হ্যালো এস এই পুরো প্রত্যেকটা আমি এভাবে পাবো এবং আমি যদি আর স্ট্রিপটা না দিই তাহলে হচ্ছে আমাদের টোটাল ভ্যালু এটাই থাকবে। হুম? অর্থাৎ হ্যালো, 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 হ্যালো। তো এটা যেন ভুল না হয় এখানে হচ্ছে এস অবশ্যই দিবেন। অনেক সময় টাইপিং মিস্টেকে এটা হয়ে যায় এবং এইভাবে যদি লিখেন তাহলে অবশ্যই ফাইল ডট ক্লোজ দিতে হবে। আর যদি উইথ দিয়ে লেখেন ঠিক এভাবে তাহলে হচ্ছে ফাইল ডট ক্লোজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো এখানে হচ্ছে আমি আপনাদের ভিডিও করার পর আমি আরেকটু ইমপ্লিমেন্ট করলাম যে আমি একটা কাউন্ট নিয়েছি এবং সেই কাউন্ট ৫ এর সমান বা ৫ এর থেকে কম হলে আমি এখানে একটা নিউ করেই দেখাই। লাইক count.txt সো আমি এটাকে রান করি লাইক নেম আকাশ মিম এমা ইয়া তারপর আর কি লেখা যায়? ওর টিপ এবং আমাদের কোড ফিনিশ হয়ে গেছে। দেখছেন? তো এভাবে চাইলে আমরা এভাবেও করতে পারি এবং দেখেন উইথ কাউন্ট কোথায়? এখানে আমরা একটা নতুন নাম নিয়েছি। দেখেন নতুন নামটাও এখানে চলে আসছে। সো চাইলে আমরা এটার ভিতরেই ফাইলটাকে রিড করতে পারি আবার। আমরা এভাবে বলে দিতে পারি যে উম উইথ পেন হ্যাঁ? আ আমরা ফাইল নেম দেব with count.txt read as ফাইল না জাস্ট fp দিলাম। এরপর আমরা লাই lines lines is equal to fp ডট read lines হ্যাঁ? এরপর আমরা জাস্ট আ প্রিন্ট প্রিন্ট আ এ প্রিন্ট লাইনস li সরি এন লাইনস এভাবে আমরা দিয়ে দিতে পারি এবং এটা হচ্ছে ফর লুপের মধ্যে থাকবে না। এটা হচ্ছে ফর লুপ থেকে বের হয়ে যাবে অর্থাৎ সি এবং এটা হচ্ছে ফর লুপ থেকে বের হয়ে যাওয়ার পর প্রিন্ট হবে এর আগে না। রিফরমেট দ্য কোড হ্যাঁ, ঠিক এভাবে। সো এখন আমি যদি উইথ কাউন্টের ভিতর সমস্ত ডাটা ডিলিট করে দিই এবং আরেকবার রান করি, আমি এখন জাস্ট ফলের নাম লিখবো। হ্যাঁ, ব্যানানা, অরেঞ্জ, অরেঞ্জ আর কি? খেজুর আর কি আছে? আ সুগার, হুম, আকাশ, ডিম। দেখেন আমাদের সেই নাম যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে চলে এসেছে এবং আমরা কিন্তু এই পুরো নামটাকেই পেয়ে গেলাম, রাইট? সো আমরা উইথ এর মাধ্যমেও কিন্তু সেম ডাটা পেতে পারি যে ডাটাটা আমরা ফাইল রিড এর মাধ্যমে পেয়েছি এবং এটাকেও আমরা এভাবে করে আলাদা করে ফেলতে পারি।
আমরা এটাকেও এভাবে করে আলাদা করে ফেলতে পারি। সো আমি এই লাইনটুকুকেও কমেন্ট আউট করে দিই। এটা আমাদের আর কোনো প্রয়োজন নাই এবং দেখেন হ্যালো, খেজুর-টেজুর সবকিছু এখানে চলে আসছে। তো এখানে হচ্ছে ডট আর স্ক্রিপ্ট যদি করি তাহলে হচ্ছে জিনিসটাকে আরো সুন্দরভাবে আমাদের কাছে চলে আসবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে উপরে একটা হ্যালো দেখতে পাচ্ছেন, এটা মূলত ফাইলের সমস্যা। ফাইলের উপরে হচ্ছে আমরা যেই পুরোটা ক্লোজ করছি না? ক্লোজ করার পর এখানে এই যে কার্সর এরকম চলতেছিল। তো কার্সর যখন চলতেছিল তখন হচ্ছে আমাদের main.py মনে করছে যে এখানে কোনো একটা কিছু আছে, সেজন্য সে এখানে কোনো একটা কিছু লেখে নাই। সেম প্রোগ্রাম, আর কোনো কিছুই না। ওকে? আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন। আ এই ফাইলের ইনপুট আউটপুট নিয়ে আরো কয়েকটা ভিডিও হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।